আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আত্মত্যাগের অপর মহিমায় মহিমান্বিত আপনাদের সকলকে জানায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ত্যাগের আলোয় আলোকিত হোক আপনাদের জীবন এবং পরিপূর্ণ হয়ে উঠুক আপনাদের জীবনের প্রতিটা মুহূর্ত ও ক্ষণ। আর আজকের ঈদের তৃতীয় দিনে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্ব অর্থাৎ সুপার 8-এর খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে এবং সুপার 8-এ মোট 8টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে। গ্রুপ এতে রয়েছে আমাদের সোনার বাংলাদেশ, ভারত, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া। গ্রুপ বিতে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। স্বাগতিক যুক্তরাষ্ট্র কিন্তু আজকে রাত 8:30 মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার এবং যুক্তরাষ্ট্র প্রথম পর্বের দুটি ম্যাচে জয়লাভ করে 159 রানের টার্গেটে পাকিস্তানের বিপক্ষে। মূল ম্যাচটা কিন্তু টাই করে, তারপর সুপার ওভারের শ্বাসরুদ্ধকার রোমাঞ্চকর ম্যাচে যুক্তরাষ্ট্র কিন্তু জয়লাভ করে। অপরদিকে কানাডার 194 রানের টার্গেটকে চেস করে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্র জয়লাভ করার যোগ্যতা অর্জন করে। অসাধারণ ক্রীড়া নৈপুণ্যতা প্রদর্শন করেছে নবাগত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্র সামরিক অর্থনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী ও প্রতাপশালী। তবে যুক্তরাষ্ট্র এবারে ক্রিকেটে তাদের দাপটটা দেখিয়েছে এবং আমরা দুজন ব্যাটসম্যানের কথা অন্তত বলতে পারি। দলীয় ক্যাপ্টেন মায়াঙ্ক প্যাটেল গুজরাটের ভিত্তিক দলে তিনি খেলেছেন, গুজরাটের জন্মগ্রহণ করেছেন, ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটার তিনি যুক্তরাষ্ট্রের দলের খেলছেন এবং যুক্তরাষ্ট্রের দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে বারবারের জন্মগ্রহণকারী অ্যারন জোন্স কানাডার বিপক্ষে 40 বলে 94 রানের একটা ইনিংস খেলেন, 4টা 4 এবং 10টি 6 তার ইনিংসকে সাজানো ছিল। অপরদিকে আরেকজন বোলারের কথা না বললে নয়, লেফট হ্যান্ডেড রহস্যময় বাঁহাতি পেসার। তিনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড় এবং ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী থেকে ক্রিকেটার হয়েছেন। যুক্তরাষ্ট্রের একটা বড় ধরনের কোম্পানি অরাকলে তিনি চাকরি করেন, সেই কোম্পানি থেকে কিন্তু তিনি ছুটি নিয়ে বিশ্বকাপ খেলছেন এবং ভারতের অনূর্ধ্ব 19 দলেও তিনি খেলেছেন। জাতীয় দলের খেলার স্বপ্ন তার পূরণ হয়নি, যুক্তরাষ্ট্রের হয়ে তার সেই স্বপ্ন পূরণ হচ্ছে। সৌরভ নেত্রাভালকার তার পুরো নামটা, সৌরভ নেত্রাভালকার দুর্দান্ত বোলিং করছেন। অপরদিকে দক্ষিণ আফ্রিকা তাদের ভাগ্য কি এবার বদলাতে পারবে সেটি কিন্তু বিশ্ববাসী উন্মুখ হয়ে দেখার প্রত্যাশায় রয়েছেন। ওয়ানডে বিশ্বকাপ হয়েছে 9বার, 9বারের মধ্যেই কিন্তু তারা 5বার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে, কিন্তু ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সেমিফাইনালের সেই ট্রায়াঙ্গেল তারা অতিক্রম করতে পারেনি। সবসময় তাদের কাছে সেটা দুর্বোধ্য বা দুঃসাধ্য হয়ে রয়েছে এবং টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল তারা কখনো খেলেনি, অর্থাৎ কোনো বিশ্বকাপের ফাইনাল তারা খেলেনি। টি20 ওয়ার্ল্ড কাপের দুবার সেমিফাইনাল তারা খেলেছে। এবার সুপার 8 পর্ব উত্তীর্ণ হয়ে সেমিফাইনাল উত্তীর্ণ হয়ে ফাইনাল খেলতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। তবে দক্ষিণ আফ্রিকা প্লাস বিশ্বকাপ এই দুটি কথা যদি থাকে তাহলে কিন্তু দীর্ঘশ্বাস বা চোকার্স শব্দটা দক্ষিণ আফ্রিকার সাথে সবসময় থাকে। তবে দক্ষিণ আফ্রিকা দলে কিছু স্বনামধন্য ক্রিকেটার কিন্তু রয়েছেন। কুইন্টন ডিকক, হাইনরিক ক্লাসেন, কাগিসো রাবাদা, ডেভিড মিলার, এনরিক নরকিয়া এবং নিউকামার ব্যাটার রায়ান রাইকেলটনের মতো ক্রিকেটার রয়েছেন যিনি কুইন্টন ডিককের মতো খেলা করে থাকেন এবং তারা যদি তাদের সেই ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করতে পারে তবে দক্ষিণ আফ্রিকাও কিন্তু ভালো ফলাফল করতে পারে। অপরদিকে যুক্তরাষ্ট্র কিন্তু ছেড়ে কথা বলবে না, কারণ একরকম বলা যায় যুক্তরাষ্ট্রের দলে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, কানাডা দলের খেলোয়াড় রয়েছেন। এক প্রকার একটা বিশ্ব একাদশ কিন্তু খেলছে। সাউথ আফ্রিকাকে মুখোমুখি হতে হবে বিশ্ব একাদশের এবং আমাদের বাংলাদেশ কিন্তু মুখোমুখি হবে এবারে ভারত, আফগানিস্তান, অস্ট্রেলিয়া। ডেথ গ্রুপ বা মৃত্যুকূপে তারা রয়েছে এবং বাংলাদেশ এই 3টি দলকে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যারা এতক্ষণে আমার ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ এগেন। খুদা হাফেজ।